একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধ মানুষ মারা গেলেন। মৃত্যুর আগে তিনি তার 4 ছেলেকে একটি গাধা দিয়ে গেলেন। 4 ছেলে ছিল বোকা। গ্রামবাসীরা তাদের ডাকত দ্বিতীয় শ্রেণীর বোকা। 4 ভাই মিলে গাধাটিকে সমানভাবে ভাগ করার চিন্তা করল। তারা ভাবল গাধাটিকে টুকরো করে নিলে সমান ভাগ হবে। একজন বলল, আমি নেব মাথা। আরেকজন বলল, আমি নেব লেজ। তৃতীয়জন বলল, আমি শরীর নেব। চতুর্থজন বলল, আমার দরকার শুধু পা। তারা সত্যিই ছুরি হাতে গাধার দিকে এগোলো। তখন এক বৃদ্ধ জ্ঞানী মানুষ পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি চিৎকার করে বললেন, ওরে বোকা ছেলেরা, গাধা টুকরো করলে কারো লাভ হবে না। তোমরা বরং গাধাটিকে বাজারে বিক্রি করো আর টাকাটা সমান ভাগ করে নাও। 4 ভাই একসাথে বলল, বাহ, এই আইডিয়া আমাদের মাথায় আসেনি। 4 ভাই গাধাকে নিয়ে শহরের পথে রওনা দিল। কিন্তু হঠাৎ এক চোর গোপনে গাধাটিকে নিয়ে পালালো। গাধা হারিয়ে 4 ভাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। প্রথম ভাই বলল, চোরটা নিশ্চয়ই এক চোখা। দ্বিতীয় ভাই বলল, না, চোরটা খোড়া। তৃতীয় ভাই বলল, তার পায়ে লাল কাপড় বাঁধা। চতুর্থ ভাই বলল, আর সে বাঁ হাতি। তারা ঠিক করল তারা সব জেনে গেছে। গাধার মালিকের সাথে দেখা। পথে তারা এক গাধার মালিকের সাথে দেখা করল। লোকটি তার হারানো গাধার খোঁজ করছিল। 4 ভাই একসাথে বলল, তোমার গাধা কালো, এক চোখা, খোঁড়া আর পায়ে লাল কাপড় বাঁধা। লোকটি অবাক হয়ে চিৎকার করল, তোমরাই আমার গাধা চুরি করেছ। আদালতের পথে লোকটি 4 ভাইকে রাজদরবারে টেনে নিয়ে চলল। পথে তারা এক মহিলার সাথে দেখা করল যার হাঁস হারিয়েছে। 4 ভাই বলল, তোমার হাঁস সাদা, ডান পায়ে খোঁড়া আর গলায় নীল ফিতে বাঁধা। মহিলা অবাক হয়ে বলল, তোমরাই আমার হাঁস চুরি করেছ। রাজার সামনে বিচার। 2 অভিযুক্ত নিয়ে তারা রাজার সামনে হাজির হল। রাজা বললেন, তোমরা যদি এত জ্ঞানী হও তবে প্রমাণ দাও। তিনি একটি বন্ধ বাক্স দেখালেন। রাজা জিজ্ঞেস করলেন, এই বাক্সে কি আছে? 4 ভাই চোখ বন্ধ করে ভেবে বলল, মহারাজ, এর ভেতরে একটি নারকেল আছে। বাক্স খোলা হলো। সত্যিই ভেতরে নারকেল। রাজা অবাক হয়ে বললেন, তোমরা চোর নও, মুক্তি দেওয়া হলো। নতুন পশু কেনা। এরপর 4 ভাই নতুন করে কিছু পশু কিনল, কিন্তু তাদের বোকামি আবার সর্বনাশ ডেকে আনল। প্রথম ভাই হাঁসদের সাঁতার শেখাতে জোর করে পানিতে ডুবিয়ে দিল। সব হাঁস মারা গেল। দ্বিতীয় ভাই গরুর মুখে ভুট্টা গুজে দিল। গরুরা শ্বাসরোধে মারা গেল। তৃতীয় ভাই ক্ষেত পরিষ্কার করতে আগুন লাগালো। পুরো জমি পুড়ে ছাই। চতুর্থ ভাই ভেড়াদের খাওয়াতে শেয়াল এনে দিল। ভেড়ার দল শেষ। একজন অশ্বারোহী তাদের সেবক হিসেবে নিলেন, কিন্তু তাদের কাজের ফলে তার বিপুল ক্ষতি হলো। একদিন মাছি মারতে গিয়ে প্রথম ভাই অশ্বারোহীর বাবাকে মেরে ফেলল। দ্বিতীয় ভাই গরু খাওয়াতে গিয়ে গোয়াল ঘর খালি করে দিল। তৃতীয় ভাই আগুনে তার ঘর জ্বালিয়ে দিল। চতুর্থ ভাই ভেড়াদের নেকড়েদের খাইয়ে দিল। অশ্বারোহী ক্ষুব্ধ হয়ে বলল, আমার মায়ের জন্য একটি কবর খুঁড়ো, কানের সমান গভীর। 4 ভাই আক্ষরিক অর্থে কানের উচ্চতায় গর্ত খুঁড়ল। গর্ত হলো হাঁটুরও কম গভীর। তারা শ্মশান থেকে মায়ের লাশ আনার সময় ভুল করে জীবিত এক বৃদ্ধাকে তুলে আনল। অশ্বারোহী মাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। পরে বুঝল আসল মা অন্য কোথাও আছে। শেষ পর্যন্ত সে মাকে খুঁজে বের করে যথাযথ কবর দিল। 4 ভাইকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। তারা চারদিকে ঘুরতে লাগলো। প্রত্যেকে ভাবল অন্যজন নিখোঁজ। শেষ পর্যন্ত আবার একত্র হলো, কিন্তু আগের মতোই তাদের বোকামি চলতেই থাকলো।